নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আরজি করে যে ঘটনাটা ঘটলো 9ই আগস্ট রাত্রে, তো এই যে নারকীয় একটা হত্যাকাণ্ড, এইভাবে বেশ একটা পার্টিকুলার জুনিয়র ডাক্তারের সঙ্গে এইভাবে নারকীয় অত্যাচার করে তাকে যে খুন করা হলো, তাকে যে শ্বাসরোধ করে মারা হলো, তাকে যে রেপ করা হলো, সার্বিকভাবে একটা নেগেটিভ পরিস্থিতি, সব থেকে নক্কারজনক পরিস্থিতি আমাদের বাংলার বুকে কেন এমন ঘটনা ঘটলো, সেই দিনের অ্যাকচুয়ালি গ্রহগুলোর কি অবস্থান ছিল, যে সমস্ত অপরাধীরা এই ঘটনা ঘটিয়েছেন সেই অপরাধ কলকাতার বুকে কেন ঘটলো সেই দিনে সেই সময় মোটামুটিভাবে এগুলো আমি সত্যতা যাচাই করিনি, 2 থেকে 5টার মধ্যে এই ঘটনাটা মোটামুটিভাবে ঘটেছে। তো সেই সময়ে টোটালি গ্রহগুলোর প্লেসমেন্ট কেমন ছিল কলকাতার টোটাল আকাশে, তো যেই ঘটনাটা অপরাধীর মধ্যে এই লেভেলের একটা নারকীয় মেন্টালিটির জন্ম দিল। এই ধরনের মানুষের একটা নক্কারজনক নেগেটিভ মেন্টালিটি না হলে মানুষ এইভাবে পৈশাচিকভাবে একটা মানুষকে রেপ করে খুন করতে পারে না। কি এমন ছিল সেদিন, কেন এমন ঘটনা ঘটলো, সেই জায়গাটা নিয়ে মেনে আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে আপনারা ইচ্ছা করলে সাবস্ক্রাইব করতে পারেন। চলে আসি মূল আলোচনাতে। তো এই নিয়ে ভিডিও করব যেন পরবর্তীকালে এমন জিনিস নিয়ে ভিডিও নাই করতে হয়, এমন ঘটনা যেন কোনোদিন না ঘটে, দরকার নেই এই নিয়ে ভিডিও করা। এমন একটা বাজে সিচুয়েশন কলকাতার কাছে, একটা যেন ব্ল্যাক স্পট তৈরি হয়ে গেছে। নিত্যভাবে আমরা দেখছি সার্বিকভাবে আরজি করের ঘটনা নিয়ে গোটা দেশ, গোটা বিশ্বের মানুষ যেভাবে দেখছে, এটা একটা নারকীয় ঘটনা। মেয়েদের উপর যদি এইভাবে অত্যাচার হয়, টোটাল সমাজ ব্যবস্থা ধসে যাবে। কেননা মেয়েরাই হচ্ছে সমাজের সব থেকে মেন একটা সফিস্টিকেটেড যেমন জায়গা, আমরা মেয়েদের থেকেই সমস্ত ছেলেরা ভালোবাসা এবং মায়েদের দিক থেকে আমরা যেমন সার্বিক অর্থে যত্ন থেকে শুরু করে আমাদের লাইফ পার্টনারের থেকে আমরা কিন্তু সেইভাবে একটা পুরুষ কিন্তু ভালোবাসতে শেখে মেয়েদের থেকে। তো সার্বিকভাবে মেয়েদের উপর এইভাবে যখন একটা অত্যাচার বা এইভাবে হত্যালীলা যখন তৈরি হয়, সেই সমাজ কিন্তু গর্জে উঠবেই। যদি না গর্জে ওঠে, সেটা কিন্তু সমাজেরই নেগেটিভিটি। তো সমাজ এইভাবে যে গর্জে উঠেছে তার মেন একটা কারণ অবশ্যই মেয়েদের উপর এই অত্যাচার আমরা মোটেই কিন্তু সহ্য করতে পারছি না। দোষীদের অবিলম্বে শাস্তি পাওয়া উচিত। সেই জন্য আমরা প্রত্যেকের কিন্তু কোনো রকম পার্টিকুলার পলিটিক্যাল দল, মত, ধর্ম সবকিছু নির্বিশেষে প্রত্যেকের একমত হওয়া উচিত, যাতে প্রকৃত দোষীরা বেরিয়ে আসে এবং তার যেন যথাযথ যেন শাস্তি অবশ্যই যেন হয়। তো মেন জায়গায় চলে যায়, সেটা হচ্ছে সেই দিনে শ্রাবণ মাস ছিল, শ্রাবণ মাসের 24 তারিখ। আপনারা জানেন যে শ্রাবণ মাসগুলোতে এই নিয়ে অনেকবার ভিডিও করেছি। প্রতিটা শ্রাবণ মাস যখন চলে দেখবেন শিবের খুব পুজো করা হয়। শ্রাবণ মাসগুলোতে চন্দ্র ডিস্টার্ব থাকে, তাই আগেকার দিনের মুনি ঋষিরা কিন্তু শিব পুজোর প্রচলন কিন্তু শ্রাবণ মাসে করেছিলেন। কেননা তারা জানতেন যে শ্রাবণ মাসে মানুষের মেন্টালিটির মধ্যে একটা নেগেটিভ অবস্থা তৈরি করে। দেখবেন সবারই একটা ঘুমের ডিস্টারবেন্স, ভালো না লাগা, অধৈর্য ব্যাপার। তাই দেখবেন প্রত্যেকে, আমি বারে বারে বলেছিলাম, প্রতি সোমবার অবশ্যই কিন্তু শিবলিঙ্গে অভিষেক করুন। তো এখানে যদিও এটা কিন্তু সোমবার ঘটেনি, এটা শুক্রবার, বৃহস্পতিবার দিন রাতে ঘটেছে, শুক্রবার দিন ঘটেছে। তো সেই ব্যাপারটা হচ্ছে এখানে সেদিন কিন্তু 24 মানে 9ই আগস্ট 24 শ্রাবণ মাস ছিল, 24 শ্রাবণ ছিল। সেই শ্রাবণ মাসে রবি কিন্তু আমরা জানি শ্রাবণ মাসের কর্কট রাশির ঘরে থাকে, সেই জন্য কিন্তু চন্দ্র এমনি পীড়িত থাকে, চন্দ্রের অবস্থান এমনি খারাপ থাকে। তার উপর চন্দ্র কেতু যোগ এবং অপোজিটে কিন্তু রাহু থাকবে। বুঝতেই পারছেন, চন্দ্র কেতু যোগ কলকাতার আকাশে। এখানে সেদিন কিন্তু মিথুন লগ্ন, সেই পার্টিকুলার টাইমটাতে আমি যে লগ্নেই হোক না কেন মেন কথাটা বলবো, চন্দ্রকেতু যোগ সেই সময়টা চলছিল। চন্দ্রকেতু যোগ মানুষের মনের মধ্যে একটা নেগেটিভ ভাবধারা তৈরি করে। যাদের চন্দ্র অত্যন্ত খারাপ, বাজে মানুষ, দুর্নীতিপরায়ণ মানুষেরই তো চন্দ্র খারাপ হয়, তাই তো? তো চন্দ্র যাদের খারাপ, যাদের মন মানসিকতা অত্যন্ত নেগেটিভ, তো তাদের সেই সময় তাদের মধ্যে নেগেটিভিটি ব্যাপারটা আরো বেড়েছিল, যেহেতু চন্দ্রকেতু যোগ সেই সময় চলছিল এবং সেই সঙ্গে শ্রাবণ মাস তখন কিন্তু ছিল। প্রতি শ্রাবণ মাসে যখনই চন্দ্র রাহু, চন্দ্রকেতু বা চন্দ্র শনি যোগগুলো চলবে, প্রত্যেকেরই কিন্তু এই ব্যাপারে সাবধান থাকা উচিত এবং মেয়েদেরও কিন্তু এই ব্যাপারে অবশ্যই সাবধান থাকা উচিত। কেননা দেখুন, চন্দ্রকেতু যোগ এখানে কিন্তু অলরেডি তৈরি হয়েছিল সেই সময়।
অলরেডি চন্দ্রকেতু যোগ থাকলে তার অপোজিটে কিন্তু রাহু থাকে, তাই মন মানসিকতার মধ্যে অপরাধমূলক একটা টেন্ডেন্সি। মানুষ কিন্তু কি করছে নিজেই বুঝতে পারছে না, একটা যেন সেই নেশা করলে যেন সেই নেশার মধ্যেই ডুবে রয়েছে, মানে সেই যে কি করছে সে নিজেই জানে না, এমন একটা ব্যাপার। বুঁদ হয়ে রয়েছে এক অদ্ভুত উন্মত্ত নেশার মধ্যে, একটা নক্কারজনক জিনিসের মধ্যে। সেই অপরাধীমূলক একটা তাদের টেন্ডেন্সি এইভাবে একটা তরতাজা প্রাণকে শেষ করে দিয়েছে, যেটা কিন্তু আমাদের কলকাতার বুকে একটা সব থেকে বড় অপমানজনক। মেয়েদের উপর এইভাবে অত্যাচার কিভাবে হতে পারে? তো এক তো শ্রাবণ মাস, তার উপর চন্দ্রকেতু যোগ, দুটো দিক থেকে চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব ছিল সেদিন। তার সঙ্গে সঙ্গে শনি বক্রী রয়েছে, এবং শনি বক্রী থাকাটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ। শনি বক্রী থাকলে মানুষের মধ্যে অত্যন্ত অধৈর্য ব্যাপার ক্রিয়েট করে, এবং সেই সঙ্গে সঙ্গে যদি বলা যায় সেটা হচ্ছে এই বুধ এবং শুক্রের উপর শনির একটা কিন্তু দৃষ্টি কিন্তু পড়ছিল। তাই মানুষের যাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা, মিসকমিউনিকেশন, নেশা, সেক্সুয়াল টেন্ডেন্সির একটা উন্মত্ত সেক্সুয়াল ব্যাপারে জন্ম দিয়েছিল, যেই উন্মত্ততা যাদের বাচ্চাতে এই ধরনের নেগেটিভ যোগগুলো রয়েছে তাদের মধ্যে সেই লেভেলের অপরাধমূলক প্রবৃত্তি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তো সেই জন্য এই ব্যাপারগুলো কিন্তু ঘটেছে বলে মনে হচ্ছে সার্বিকভাবে। তো প্রত্যেকের এই জন্য চন্দ্র বা মঙ্গলের প্রতিকার অবশ্যই প্রয়োজন পড়ে। মেয়েদের ক্ষেত্রে চন্দ্র বা মঙ্গলকে অবশ্যই স্ট্রং থাকার প্রয়োজন আছে। মঙ্গল স্ট্রং থাকলে অনেক মেয়েকে কিন্তু সার্বিকভাবে এই ধরনের পরিস্থিতি থেকে অনেকটা গার্ড দেয়। তাই আপনারা অবশ্যই ভালো থাকুন। মেয়েদের ক্ষেত্রে বলছে আপনারা সার্বিক অর্থে ভালো থাকলে সমাজ ভালো থাকবে, কারণ আপনারাই কিন্তু সমাজের ধারক এবং বাহক। পুরুষেরও কিন্তু অনেক অধিকার রয়েছে, কিন্তু একটা মহিলা এবং পুরুষ একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ না মিলিয়ে যদি চলে, তাহলে সেই সমাজ কখনো ভালোভাবে দাঁড়াতে পারে না। তাই সেই সঙ্গে সঙ্গে নারীকে যেমন পুরুষকে সম্মান করতে এবং পুরুষেরও উচিত কিন্তু নারীকে সম্মান করা, সেই সমাজ তাহলে সুষ্ঠু স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে। এমন সমাজে আজকে 20 যুগে অবস্থান করে যদি এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড আমাদের দেখতে হয়, এটাই সব থেকে লজ্জার, সব থেকে অপমানজনক। আর তার থেকেও বড় লজ্জার যখন পার্টিকুলার কোনো দল বা কোনো পলিটিক্যাল পার্টি যখন সেটাকে হাইড করার চেষ্টা করে, সেটাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে, তো এটাকে কিভাবে রোখা যায় তার কথা চিন্তা না করে কিভাবে সেটাকে ডাইভার্ট করা যায় সেটার কথা যখন চিন্তা করে, যখন কোনো পার্টিকুলার কিছু মিডিয়া সেই জায়গাটাকে ডাইভার্ট করার চেষ্টা করে, সেটা আরও বেশি লজ্জাজনক। একটা নক্কারজনক ঘটনা ঘটেছে, তারপর সেইটাকে কিভাবে অন্যদিকে সাইড করা যায়, সেই ব্যাপারটা সব থেকে বড় নক্কারজনক। এই ব্যাপারে আমাদের প্রত্যেকের যৌথভাবে প্রতিবাদ করা উচিত। দল বা পার্টি যে কোনো কিছু নির্বিশেষে বা ধর্ম নির্বিশেষে, দেশের নির্বিশেষে, সার্বিক দিকে কিন্তু আপনাদের প্রত্যেকের কিন্তু প্রতিবাদ করা উচিত, প্রতিবাদে গর্জে ওঠা উচিত, যাতে এই ধরনের নারকীয় কোনো ঘটনা আর কোনো মেয়ের সঙ্গে না ঘটে। তারপর আমরা চিকিৎসকদের অলরেডি ভগবানের আসনে বসায়, তারা কিন্তু আমাদের জীবন দান করে। সেই ধরনের মানুষকে যদি এই ধরনের একটা লজ্জাজনকভাবে, নক্কারজনকভাবে একটা পশুর কাছে ফেলে দেওয়ার মতো, একটা বাঘের কাছে ফেলে দেওয়ার মতো এইভাবে মানুষ যদি মানুষকে এইভাবে হত্যা করে, তাহলে সমাজের কি অবস্থা হয়, সমাজের কি করুণ পরিস্থিতি এসে দাঁড়ায়। তো এই ব্যাপারে প্রত্যেককে এই সোচ্চার হওয়া উচিত। আমি যখনই কোনো ভিডিও করছি, আমার মনে হচ্ছে না অন্য কিছু নিয়ে ভিডিও বানানো উচিত। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা প্রত্যেকের কাছে যেন দোষীরা যথাযথ যেন শাস্তি পায়, এবং সার্বিক ঘটনা যেন সবার কাছে সম্পূর্ণ বেরিয়ে আসুক, এবং প্রকৃত যারা যতই মাথা থাকুক না কেন, প্রকৃত যারা দোষী রয়েছেন তারা যেন একদম কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি পান। এই আশা নিয়ে, ভগবানের কাছে এই প্রার্থনা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি।